ডিজিটালাইজড রিডিং রুম উইথ ওয়াইফাই কানেকশন আমি তৈরি করব। সাউন্ড প্রুফ রিডিং রুম উইথ এয়ার কন্ডিশন ফ্যাসিলিটিস। যে বিদ্যমান মহসিন হলের পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তাদেরকে আমি নিয়মিত সশরীরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ তদারকি করব এবং পরিশেষে মহসিন হলের পাঠকক্ষকে অত্যন্ত আরামদায়ক এবং পড়াশোনার জন্য একটা মনোরম পরিবেশ সৃষ্টি করাই হবে আমার অন্যতম ইশতেহার। আপনারা জানেন যে মহসিন হল অত্যন্ত একটি ভঙ্গুর এবং অত্যন্ত পুরাতন একটি হল। তথাপিও আমাদের আশ্রয়ের অন্যতম ঠিকানা হচ্ছে মহসিন হল এবং আসন্ন ডাকসু হল সংসদ নির্বাচনে আমাদের পাঠকক্ষে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সকল উদ্ভূত সমস্যা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। যদি আমি নির্বাচিত নাও হই তথাপিও আমি আমার কাজ চালিয়ে যাব। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ইশতেহার বা প্রতিশ্রুতিবদ্ধ কাজগুলি হলো, যেহেতু আমি পাঠকক্ষ সম্পাদক পদে নির্বাচন করছি, তাই আমার কাজগুলি হবে প্রথমে একটা ডিজিটালাইজড রিডিং রুম উইথ ওয়াইফাই কানেকশন আমি তৈরি করব। যে দ্বিতীয় প্রতিশ্রুতি সেটা হচ্ছে সাউন্ড প্রুফ রিডিং রুম উইথ এয়ার কন্ডিশন ফ্যাসিলিটিস। তারপর রিডিং রুমগুলিতে পুরাতন অনেক লাইট ও ফ্যান ব্যবহার করার কারণে শিক্ষার্থীদের অনেকের অযাচিত সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি নির্বাচিত হতে পারলে তা আধুনিকায়ন করতে কাজ করে যাব এবং আমার হল প্রশাসনকে বাধ্য করব। আমি যদি নির্বাচিত হতে পারি, প্রতিটি রিডিং রুমে একটি করে পানির ফিল্টার দিব। রিডিং রুমের টেবিল ও চেয়ারের বিদ্যমান যে রং, আমাদের রিডিং রুমের টেবিলগুলোতে রং হচ্ছে কালো কালার, সেটা হচ্ছে আলোগুলো শোষণ করে নেয়, যার ফলে আমাদের পর্যাপ্ত আলো পাওয়া যাচ্ছে না, পড়াশোনার ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটছে। তাই আমি সেই সকল কালারের টেবিল বা চেয়ারগুলিকে পরিবর্তন করে এমন কালার দিব যেগুলো হচ্ছে ওডেন কালার, যেটা হচ্ছে আমরা সেন্ট্রাল লাইব্রেরিতে পেয়ে থাকি। রিডিং রুমে আমি হচ্ছে এক বা একাধিক চার্জিং স্টেশন দিব, যেগুলির মাধ্যমে হচ্ছে ছাত্ররা তাদের প্রয়োজনীয় কাজ করে নিতে পারবে। অনেকে ল্যাপটপ ইউজ করে রিডিং রুমে, সেক্ষেত্রে তার চার্জ দিতে হলে তার যে সমস্যার সম্মুখীন হতে হয় বর্তমানে, সেক্ষেত্রে সেই সমস্যার সম্মুখীন হবে না। হাজী মোহাম্মদ মহসিন হল যেহেতু একটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন, সেহেতু এর রিডিং রুমগুলির দেয়ালে এসি ইনস্টলেশনের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে পারে। আমরা পুরান ঢাকার দিকে গেলে অনেক মসজিদে আমরা দেখতে পাই যে ফ্লোরিং এসি। আমরা পাঠ্যগুলোতে যদি ফ্লোরিং এসির ব্যবস্থা করতে পারি তাহলে দেয়ালগুলির ঝুঁকি কিছুটা কমে যাবে এবং প্রশাসনেরও অজুহাতের আর কোনো রাস্তা থাকবে না। রিডিং রুমগুলিতে পড়াশোনার ফাঁকে অনেকেই উঠা বসা করে, চেয়ারের শব্দ হয়, অন্যজনের ডিস্টার্ব ফিল করে। সেক্ষেত্রে রিডিং রুমগুলিতে যদি অত্যন্ত পুরো কার্পেটের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে সেখানে অত আওয়াজ হবে না এবং অন্যজনের ডিস্টার্বও হবে না। খুব স্বাচ্ছন্দ্যে রিডিং রুমের যিনি উঠা বসা করবেন তিনিও খুব স্বাচ্ছন্দ্য ফিল করবেন এবং অন্যরা যারা থাকবেন তারাও অত্যন্ত স্বাচ্ছন্দ্য ফিল করবেন। তারপর হচ্ছে রিডিং রুমগুলিতে পর্যাপ্ত পরিমাণে যদি আমি বুকশেলফ দিতে পারি হল প্রশাসনের মাধ্যমে, তাহলে কি হবে, আমাদের যে বর্তমানে যে রিডিং রুমগুলিতে স্তূপাকারে যে বইগুলো রাখা হচ্ছে, সেই স্তূপাকারে বই আর রাখা যাবে না কিংবা রাখার প্রয়োজনও হবে না। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে বুকশেলফ দিতে পারি, সেক্ষেত্রে তারা তাদের পড়া শেষে ওই বুকশেলফে বই রাখতে পারবে যদি তারা মনে করেন। তারপর পরিশেষে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অত্যন্ত নিরিবিল এবং পরিবেশ সম্পূর্ণ যদি একটা রিডিং রুম পেতে চাই, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি যেই জিনিসটার উপর সবচেয়ে বেশি জোর দেব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের যে বিদ্যমান মহসিন হলের পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তাদেরকে আমি নিয়মিত সশরীরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ তদারকি করব এবং পরিশেষে মহসিন হলের পাঠকক্ষকে অত্যন্ত আরামদায়ক এবং পড়াশোনার জন্য একটা মনোরম পরিবেশ সৃষ্টি করাই হবে আমার অন্যতম ইশতেহার। যদিই বা আমি নির্বাচিত নাও হতে পারি, তারপরও আমি হল প্রশাসনকে সর্বদা এই সকল বিষয়গুলোর উপর নজর রাখার জন্য প্রশাসনকে বাধ্য করব। আর যদি নির্বাচিত হতে পারি, আমি নিজে কথা দিলাম, আমি নিজে থেকে
সেইগুলিকে বাস্তবায়ন করার জন্য আমি তৎপর থাকব। পরিশেষে মহসিন হলের জন্য ডাকসু নির্বাচন অত্যন্ত ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।